চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ডিআই অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কৃষ্ণনগরে। ব্যারিকেড ভেঙে ডিআই অফিসের ভেতরে প্রবেশ শিক্ষক শিক্ষিকাদের। ডিআই অফিসে ভাঙচুর চলে, অফিসের সামনে আগুন জ্বালায় বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ একাধিক শিক্ষক শিক্ষিকা। ঘটনা নদিয়ার কৃষ্ণনগরে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হওয়ার পর গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেই মতো এদিন নদিয়ায় কর্মরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কৃষ্ণনগরে একটি মিছিল বের করেন। প্রথমে কৃষ্ণনগর সদরে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। পরে সেখান থেকে অবরোধ তুলে নিয়ে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেন বিক্ষোভকারীরা। এদিকে আন্দোলনের খবর পেয়ে ডিআই অফিসের সামনে ব্যারিকেড দিয়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এরপরই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। পরে ব্যারিকেড ভেঙে জেলা শিক্ষা দপ্তরের অফিসের ভেতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। অযোগ্যদের চিহ্নিত করে অবিলম্বে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। প্রায় 3 ঘন্টা ধরে চলে আন্দোলনকারীদের এই বিক্ষোভ। তাদের আরও দাবি, তাদের যদি যোগ্য হিসেবে নিয়োগ না করানো হয় তবে পরবর্তী আরও বড়সড় আন্দোলনে নামবেন তারা। একটা অমানবিক অনৈতিক বিচারের শিকার আমরা, যেখানে একদিকে তারা উল্লেখ করছেন যে এতজন ক্যান্ডিডেট অযোগ্য, অন্যদিকে আমাদের এগেইনস্টে না সিবিআই না বাক কমিটি কারোর রিপোর্টে কোনো রকম অযোগ্যতার কোনো দুর্নীতির কোনো নাম নেই। তা সত্ত্বেও আমাদের চাকরিকে বিনা দোষে কেড়ে নেওয়া হয়েছে এবং এর জন্য দায়ী রাজ্য সরকার, এর জন্য দায়ী এসএসসি, এর জন্য দায়ী কমিশন, পর্ষদ, প্রত্যেকে। কারণ সুপ্রিম কোর্টে বলা হয়েছে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তাই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় প্রতিষ্ঠানকে এবং আধিকারিকদের নিতে হবে, আমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা সহায়ক কর্মীবৃন্দদের নয়। এটা দিয়ে আমরা বার্তা পৌঁছাতে চাচ্ছি মাননীয় ডিআইকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী সকলকে, যে আমরা আমাদের প্রতি হওয়া এই অবিচার কোনোভাবেই মেনে নিচ্ছি না। নেতা আমাদের আন্দোলনের পথপ্রদর্শক স্যারকে মেরে কসবা থানা থেকে পা ভেঙে দেওয়া হয়েছে এবং ম্যাডামদের উপরে অকথ্য অত্যাচার করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অতি সত্ত্বর তাদেরকে, মেহবুবকে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেহবুব স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আমাদের মেহবুব স্যার, দিদি স্যার এবং আরো কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা সহায়ক কর্মীবৃন্দর গায়ে হাত পড়ে, তাদের কোনো রকম শারীরিক মানসিক ক্ষতি হয় বা তাদের যদি খুঁজে পাওয়া না যায়, এই আন্দোলন এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই আন্দোলন লেখা থাকবে। আমরা এই আন্দোলনকে এমন পর্যায়ে নিয়ে যাবো।